প্রাণ জুড়ানো একটা পরিবেশ, আটি মডেল সোসাইটি আসলেই ভালো লাগে। যারা আপনারা এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটা প্রজেক্টের সন্ধান নিয়ে, যেখানে আপনারা 1500 স্কোয়ার ফিটের একটা বড় লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। 4 বেডরুমের বাসা, কম টাকায় আপনি জমি শেয়ার কিনতে পারবেন, নিজের টাকায় নিজের বাড়ি, তাও আবার বর্তমান সময়ে একটা অ্যাপার্টমেন্টের দামের তুলনায় 40%-এরও কম খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে জমির পরিমাণ হচ্ছে 22.15 কাঠা। এখানে টাওয়ার হবে 2টা, বেসমেন্ট হবে, গ্রাউন্ড ফ্লোর হবে একসাথে। লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট এবং আশপাশের পরিবেশটা দেখলেই আপনার ভালো লাগবে, সবুজ গাছগাছালিতে ভরা। এই লোকেশনটা কোথায়? লোকেশনটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সরাসরি যদি আপনি বসিলা ব্রিজটা পার হন, চলে আসতে পারবেন আটি বাজারের সাথে আটি মডেল সোসাইটি এবং সুজন হাউজিং নামে পরিচিত। তো এরকম একটা সুন্দর লোকেশনে এই হাউজিং এর মধ্যে সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল থেকে শুরু করে সকল নাগরিক সুযোগ সুবিধা। খেলার মাঠ রয়েছে, বাচ্চা কাচ্চাদেরকে আপনি নিরাপদে তাদেরকে বাসা থেকে বের হতে দিতে পারবেন, নিরাপদে সে আবার বাসায় আসতে পারবেন। মানে এটা একটা সিকিউরড একটা এলাকা। তো যারা আপনারা চান আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, যারা প্রবাসে আছেন, যারা আপনারা ব্যাংকার রয়েছেন, বিভিন্ন চাকরি করছেন, ব্যবসা করছেন, যে যে পেশায় আছেন না কেন, যারা স্বল্প আয়ের মানুষ, সবাইকে আমি বলবো অবশ্যই আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের যিনি ডেপুটি ম্যানেজার আমাদের সঙ্গে রয়েছেন, মনিকা আপু। মনিকা আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো। আপনাদের এই কোম্পানিতে যারা যারা আসলে উদ্যোক্তা হিসেবে আছেন, আমি তো জানি যে ব্যাংকার মেইন, এবং আপনাদের সেটার জন্যই আপনাদের নামটা হয়েছে ব্যাংক অফিসার্স হাউজিং সোসাইটি। এছাড়াও আসলে কারা তত্ত্বাবধানে আছেন আপনাদের? এছাড়া হচ্ছে গিয়ে আমাদের কিছু প্রফেসরস আছেন, প্লাস হচ্ছে গিয়ে যে বেসামরিক কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা আছেন। আচ্ছা আচ্ছা। তো মনিকা আপু, আপনাদের এই প্রজেক্টটার আগে আপনারা তো বেশ কিছু প্রজেক্ট করেছেন, সেটা যদি একটু বলতেন কোথায় কোথায় আপনাদের প্রজেক্ট এর আগে ছিল? মূলত হচ্ছে মোহাম্মদপুর বেসড প্রজেক্ট গুলো করি। তো আমাদের মোহাম্মদপুরে হচ্ছে গিয়ে ছাড়া কয়েকটা প্রজেক্ট আছে, কিন্তু আরটি মডেল টাউন এটা আমাদের একটা ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, আপনাদের হচ্ছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে যে শেখের থেকে আপনার প্রজেক্টের ভিডিও করেছে, ওইটার কি অবস্থা বর্তমানে? ওখানে হচ্ছে পাইলিং এর কাজ শেষ হয়ে গিয়েছে, ওখানে বেসমেন্টের কাজ আর কি আমরা এই জানুয়ারি থেকে ধরবো। আচ্ছা আচ্ছা, ওকে। আর এইটাতে আপনাদের মাত্র আপনারা সেল উদ্বোধনটা করেছেন। আচ্ছা, তো এইটার প্ল্যানিং নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আশরাফুল ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছি? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আচ্ছা, এই হাউজিং এর ভেতরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল, সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে, যেটা এখানে না আসলে আসলে কেউ বুঝতে পারবে না। প্রথমত আপনাকে আসতে হবে, এখানে আসলে দেন আপনি হাউজিংটার পরিবেশ দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। আমি আসলে যখনই এখানে আসি আমার ভালো লাগে, কারণ রাস্তাটা অনেক সুন্দর, এখানকার পরিবেশ, গাছগাছালি দেখলে ভালো লাগে যে ঢাকার এত কাছে, এবং এটা যদিও খুব দ্রুতই ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মধ্যেও এই এরিয়াটা চলে যাবে। আমরা জানি, অনেকেই জানেন যে অলরেডি সেটা ঘোষণাও হয়ে গেছে, শুধুমাত্র গ্যাজেটটা দেওয়া বাকি আছে। তো এটাও যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেতরে চলে যাবে, মানে খুব অল্প সময়ের মধ্যে। সামনে যেহেতু নির্বাচন আছে, আশা করতেছি নির্বাচনের পরপরই হয়তো বা সেটা সাকসেস হয়ে যাবে। তো আমরা বলবো যে এখনো সুযোগ আছে, সময় আছে, আপনারা আটি মডেল সোসাইটির এই যে প্রজেক্টটা থেকে আপনারা একটা শেয়ার কিনতে পারেন, তাহলে আপনি অনেক গুণ এগিয়ে থাকবেন। আপনি যদি আরো 2 বছর, 3 বছর, 4 বছর পরে আসেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো বেশি হয়ে যাবে। সুতরাং আমি বলবো যে আপনারা এখনই আসেন, এসে দেখে তাদের সাথে কথা বলে আপনি একটা শেয়ার এখানে বুকিং দিয়ে দেবেন। আচ্ছা, এখন আমরা বলি যে এই যে আটি মডেল সোসাইটির আসার আগে আমরা যদি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে রওনা হই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড তো ঢাকার একটা প্রাণকেন্দ্র আমরা বলি, তো সেখান থেকে যদি আমরা রওনা হই, সেক্ষেত্রে বেশ কিছু ইনস্টিটিউশন রয়েছে। যেমন মোহাম্মদপুর 3 রাস্তা বেড়িবাঁধের ঠিক পরপর রয়েছে পপুলার মেডিকেলের একটা ওখানে কলেজ এবং একটা প্রস্তাবিত, যেটাও নির্মাণাধীন রয়েছে। এবং এই রাস্তা ধরে যদি আমরা আসি, সেক্ষেত্রে রূপায়ণের একটা বড় শপিং মলের একটা প্রস্তাবিত জায়গা আছে। মানে এরকম অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে। এছাড়াও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়টা চিনি, যেটা একদম বসিলা ব্রিজের পরপর, এবং ইংলিশ মিডিয়াম স্কুল আছে, যেটা আপনাদের নামের সাথে সাউথ ব্রিজ একটা ইংলিশ মিডিয়াম স্কুল এটার পাশেই রয়েছে। তো এরকম অনেকগুলো ইনস্টিটিউশন রয়েছে এটার আশেপাশে। তো তার মানে এই এলাকায় যারা বসবাস করছেন বর্তমানে, তারা প্ল্যানিং করেই এলাকাতে আসছেন, এই হাউজিং এর মধ্যে আসছেন, যে তারা যেন তাদের পরবর্তী ভবিষ্যৎ, তার বাচ্চা কাচ্চা প্রজন্ম, তারা যেন এখানে সুন্দর সময় কাটাতে পারেন। আচ্ছা,
এখন আপনাদের প্রজেক্টটা নিয়ে আলাপ করি। টোটাল 22.15 কাঠা আপনাদের এখানে, তো 22.15 কাঠার উপরে মূলত বিল্ডিং করবেন আপনারা? বিল্ডিং হবে হচ্ছে দুইটা জয়েন্ট আর কি। তো হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি ধরেন 8টা ইউনিট হচ্ছে, প্রতিটা হচ্ছে সেম ভিতরে থাকছে কি 1260 এর মতো থাকছে। আচ্ছা, মানে কমন স্পেস সহ 1500 স্কয়ার ফিট। জি, আর যদি পার্কিং ইনক্লুড করেন তাহলে 120 আর কি অ্যাড হবে। আচ্ছা আচ্ছা, ওকে। যেহেতু দুইটা টাওয়ার আলাদা আলাদা, বেসমেন্ট থাকছে, গ্রাউন্ড ফ্লোর এবং দোতলা থেকে মূলত আপনাদের রেসিডেন্সিয়াল ফ্লোর গুলো শুরু। আচ্ছা, এরপরে আপনাদের পার্কিং এরিয়াতে পার্কিং তো সবাই পাচ্ছে না প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেইনস্টে। কার পার্কিং থাকছে হচ্ছে 70 প্লাস, বাকি হচ্ছে গিয়ে যে বাইকের জন্য আছে। আচ্ছা আচ্ছা, ওকে। মানে যারা পার্কিং নিতে চায় তাদের জন্য আলাদা প্রাইস দিয়ে তাদেরকে পার্কিংটা নিতে হবে। আচ্ছা, আমরা একটু আশপাশটা একটু ঘুরে দেখাতে চাই। এই রাস্তাটা আমরা দেখাচ্ছিলাম, যেটা 25 ফিটের প্রশস্ত রাস্তা, এবং এটার পেছনে অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। এই পাশটাও আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হ্যান্ডওভার বিল্ডিং আছে, অনেক কনস্ট্রাকশন অনেকগুলোতে চলতেছে। আচ্ছা, যদি এখন একটু বলি যে আপনাদের কাজটা কবে থেকে শুরু করার প্ল্যান, মানে বিল্ডিং এর কাজটা কবে থেকে ধরবেন? আমরা হচ্ছে গিয়ে এই 2026 এর শেষের দিকে আর কি কাজ শুরু করে দেওয়ার প্ল্যানিং আছে। 26 এর শেষের দিকে, মানে এই সময়টাতে আপনারা মোটামুটি সেলটা কমপ্লিট করবেন। টোটাল অ্যাপার্টমেন্ট সংখ্যা তাহলে কয়টা হচ্ছে? টোটাল হচ্ছে আমাদের 128টা ফ্ল্যাট হবে আর কি। 128টা, প্রত্যেকটা তো সেম সাইজ? সেম সাইজ, মানে বিজি প্লাস 16 হচ্ছে। আচ্ছা, বিজি প্লাস 16। আর প্রত্যেকটা ফ্ল্যাটের সাইডে তো ভয়েট আছে, আমরা যেটা একটু ডিজাইনটা যদি আমরা একটু দেখতে পেতাম। মেইনলি হচ্ছে কি আমাদের প্রজেক্টের যে প্রথম যে ফ্রন্ট সাইড সেটা হচ্ছে এই রাস্তাটা পাচ্ছে, আর ব্যাক সাইডে হচ্ছে যেটা সাউথ ফেস, সেখানে একটা খাল আছে, এটা লেক। জি, তো হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে একদম ফ্রন্টে যে 4টা ইউনিট আছে, সে 4টা হচ্ছে গিয়ে ফ্রন্টের রাস্তাটা পাচ্ছে, আর পিছনে যে 4টা আছে সেটা হচ্ছে গিয়ে লেক ভিউটা পাচ্ছে। মূলত 8টা ইউনিটই খোলামেলা। 8টা ইউনিট খোলামেলা। একটু ডিজাইনটা আমরা দেখাই। যেহেতু ফ্রন্ট সাইডে রোড আছে আমরা দেখতে পাচ্ছি, এবং ব্যাক সাইডে একটা লেক আছে, মানে দুপাশেই খোলা থাকছে, আবার ভয়েড দিয়ে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট কে আলাদা করে দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেকটা ফ্ল্যাটই মনে হবে প্রত্যেকটা আলাদা আলাদা টাওয়ারের মতো, তাই না? যেহেতু ভয়েড আছে, আলোটা বাতাসটা সরাসরি একটা অ্যাপার্টমেন্টে প্রবেশ করবে। তো খুবই সুন্দর একটা ডিজাইন, এবং এখানে যেহেতু দুইটা টাওয়ার, তার মানে 2টা করে লিফট রয়েছে প্রত্যেকটাতে, এবং এই লিফট তো প্যাসেঞ্জার লিফটের বাইরে গিয়েও তো আপনারা সম্ভবত একটা স্ট্রেচার লিফটও থাকতে, মানে বড়, জি, যাতে হচ্ছে গিয়ে ধরেন যেহেতু 16 ফ্লোর, তো বলা তো যাচ্ছে না যে ধরেন কেউ মারা টারা গেলে দেখা যাবে যে তাদেরকে নামানোর যে হ্যাসেলটা হয় সেটা আর কি হচ্ছে না। ওকে, এখানে আপনাদের শেয়ার মূল্যটা নিয়ে একটু কথা বলি। কেমন শেয়ার মূল্য রাখছেন? মূলত হচ্ছে যেহেতু আমরা একদম স্টার্ট করছি, তো একদম স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের 14 লাখ পার্কিং ছাড়া। আর যদি পার্কিং কেউ নিতে চায় তাহলে হচ্ছে কার পার্কিং এর ক্ষেত্রে আর কি 2 লাখ টাকা অ্যাড হবে, আর যদি কেউ বাইকের জন্য নিতে চাচ্ছে তাহলে 40,000 অ্যাড হবে। তার মানে হচ্ছে যে কেউ যদি পার্কিং সহ নিতে চায় তাহলে 16 লাখ, আর পার্কিং ছাড়া 14 লক্ষ। আর যদি কেউ বাইক নিতে চায় সেক্ষেত্রে বাইকের ওইটা তো জমি রেজিস্ট্রি করে দিবেন আপনারা? জি জি, অবশ্যই। সেক্ষেত্রে বাইকেরটা কত বললেন? 40,000 টাকা বাইকের জন্য উনি জমি রেজিস্ট্রি পাবেন। জমির কনস্ট্রাকশন খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশন এখানে আসলে অ্যাকচুয়াল যে খরচটা আসবে সেটাই আর কি বিয়ার করবে, সেটা হচ্ছে গিয়ে মাসিক কিস্তি বাবদ পরিশোধ করবে। এইভাবে আর কি আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, আমরা হচ্ছে ইসি কমিটিতে থাকবো, আর হচ্ছে শেয়ার হোল্ডারদের থেকেই হচ্ছে পারচেজ কমিটি প্লাস অডিট কমিটি হবে। আচ্ছা, অ্যাকচুয়াল যে খরচগুলো হবে সেটাই আর কি দেয়া হবে। ওকে, মানে অ্যাকচুয়াল যা খরচ সেটাই। তো দেখা যায় যে এখন বর্তমানে বাজারের যেটা আমরা জানি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেগুলো লাগে, ইট বালু পাথর সিমেন্টের যে ম্যাটেরিয়াল গুলো, এইগুলার যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী সব জায়গায় 2200 এটার স্কয়ার ফিট হিসাবে আসে, কভার হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা যদি একটা হিসাব করি, ধরেন আপনাদের হচ্ছে 1500 স্কয়ার ফিট, এবং হচ্ছে আমরা সেটা যদি 2200 দিয়েও গুণ দেই, মোটামুটি যা আসে, তাই তো? আর 14 লক্ষ টাকা আপনাদের শেয়ার মূল্য। আচ্ছা, তো যে প্রাইসটা আসতেছে বর্তমান, আমরা যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যাই তার তুলনায় কতটা কম হচ্ছে আসলে? এটা বলতে গেলে অ্যাকচুয়ালি শেয়ার কিনতে গেলে দেখা যায় আসলে রেডি অ্যাপার্টমেন্ট থেকে 40% কমে পাওয়া যায়, কারণ হচ্ছে কি আপনার যে রেজিস্ট্রেশন কস্টিং, সেখানে এখানে একদম নামে মাত্র একটা রেজিস্ট্রেশন কস্টিং আসে, কিন্তু সেটা যদি আপনি ফ্ল্যাট কিনতে যান তাহলে সেক্ষেত্রে অনেক আসে। যেমন আপনি 1600 স্কয়ার ফিটের একটা যদি ফ্ল্যাট রেজিস্ট্রি করতে যান তাহলে ইউজ পরিমাণ আসলে রেজিস্ট্রি খরচ, মানে রেজিস্ট্রেশনের জন্য একটা খরচ আছে, এরপরে ডেভেলপার কোম্পানিগুলো ইউটিলিটি চার্জ নেয়, চার্জ আছে, তবে আমাদের এখানে এসব নেই আর কি। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ধরেন রেডি ফ্ল্যাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট আপনাকে একটা বিগ অ্যামাউন্ট দিতে হচ্ছে, কিন্তু আপনার এইখানে হচ্ছে গিয়ে আপনি আপনার সাধ্য মতো হচ্ছে গিয়ে কিস্তিতে আর কি পরিশোধ করতে পারছেন। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা, আমরা যদি একটু আপনাদের ল্যান্ডের উপরে চলে যাই, একটু দেখাই পুরো এরিয়াটা। এটা হচ্ছে আপনাদের তো এই বাউন্ডারিটা থেকে শুরু, তাই তো? এখান থেকে একদম এই পুরা প্রাচীরটা দেওয়া আছে না আপনাদের ল্যান্ডটা?
জি। আচ্ছা, এমনিতে টাওয়ার কি আপনার সাইড বাই সাইড হবে, এই পাশে একটা এই পাশে একটা? না, মূলত হচ্ছে গিয়ে ধরেন 4টা ইউনিট সামনে থাকছে, 4টা ইউনিট পিছনে থাকছে। টাওয়ার আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এভাবে হিসেব করলে ঠিক আছে, দুটো পাশাপাশি আর কি, দুইটা পাশাপাশি। এই যে শেয়ার মূল্যটা আপনি বললেন, বর্তমানে যদি আমি বলি যে আটি মডেল সোসাইটির মধ্যে জি। প্রাইস তো আমি অন্য যারা শেয়ার এখানে বিক্রি করেন তাদের তুলনায় আপনাদেরটা কি মনে হয়, আপনাদের কম নাকি বেশি? হ্যাঁ, অবশ্যই কম আসলে। হ্যাঁ। যে আসলে অবশ্যই যে গ্রাহকরা আসবেন তারা আরো যে কোম্পানিগুলো আছে তাদের সাথে অবশ্যই কমিউনিকেট করবেন, আর প্রাইজিং সম্পর্কে অবশ্যই ধারণা রাখবেন যে আমরা আসলে অন্যান্য কোম্পানি থেকে তুলনামূলক অনেক কমে আসলে দিচ্ছি। আচ্ছা, এইটা তো একটা ফিক্সড প্রাইস থাকবে না, সামনে কি বাড়তে পারে? জি জি অবশ্যই। মূলত হচ্ছে গিয়ে আমরা স্টার্ট করছি বলে চাচ্ছি যে হচ্ছে গিয়ে একদম নামে মাত্র একটা দামে দিয়ে দিতে। পরবর্তীতে যখন আসলে সময় যাবে, সময়ের প্রেক্ষিতে হচ্ছে গিয়ে অবশ্যই প্রাইসিং গুলো বাড়বে। যখন দেখা যায় যে এখন থেকে আরো 3-4 মাস পরে জি জি অবশ্যই। আপনারা সেল করে ফেলবেন 50% এর উপরে, হ্যাঁ, কনস্ট্রাকশনের কাজ যখন মূলত আমরা শুরু করে ফেলবো তখন দেখা যাবে আসলে ধাপে ধাপে pricing বাড়বে আর কি। জি। আসলে আপনারা যেহেতু এখানে একটা হাই রাইজ বিল্ডিং করবেন, জি। তো সেই ক্ষেত্রে আসলে পারমিশনের ব্যাপারটা কি? হাই রাইজ বিল্ডিং করতে গেলে তো বাংলাদেশের বিএনবিসির যে বিল্ডিং কোড মেইনটেইন করে করতে হয়, সেটা নিয়ে যদি একটু বলতেন আমাকে। আচ্ছা, মূলত হচ্ছে গিয়ে আমরা বিএনবিসির সর্বশেষ রুলস ফলো করেই আসলে আমরা আমাদের যে ডিজাইনটা সেটা করেছি। তো হচ্ছে গিয়ে এখানে বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রায় 500 ফিট পর্যন্ত পারমিশন আছে, আর আমরা বানাচ্ছি হচ্ছে BG+16। মোটামুটি যদি এখানে হচ্ছে গিয়ে নর্মালি বিমান উঠা নামার হচ্ছে গিয়ে কোনো রুট আশেপাশের এরিয়াতে নেই, তো সেই হিসেবে আমরা 50 তলা পর্যন্ত আসলে করতে পারবো, আর আমরা করছি মূলত 16। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আসলে কোনো ইস্যু হবে না। ওকে ওকে। আর ভূমিকম্প যেহেতু এখন বর্তমানে একটা আমরা জানি যে বেশ কিছুদিন আগে বাংলাদেশে একটা ভয়াবহ ভূমিকম্প এ যাবৎকালের মধ্যে, জি, জি। সামনেও হয়তো বা সেটা আশঙ্কা আছে, সেই হিসেবে আপনারা আসলে কতটুকু মেইনটেইন করে করবেন বিল্ডিং? আমাদের হচ্ছে মূলত যে স্ট্রাকচারাল ডিজাইনার, উনি খুবই ফেমাস, শ্রদ্ধেয় শফিউল বারী স্যার। উনি হচ্ছে সাবেকের স্ট্রাকচারাল ডিপার্টমেন্টের হচ্ছে ডিন ছিলেন, তো উনি মূলত আমাদের স্ট্রাকচারাল ডিজাইন করছেন। তো ওনার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি অনেক, তো অবশ্যই সে সেই হিসেব করেই আসলে করছে যাতে পরবর্তীতে এই ধরনের অসুবিধাগুলো আমরা না ফেস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে আপনাদের স্ট্রাকচারাল ডিজাইনটাও খুব পারফেক্ট ভাবে হচ্ছে, যাতে আসলে ভূমিকম্পন ব্যাপারটা মাথায় রেখেই সবকিছু আপনারা করবেন। আচ্ছা, এছাড়াও তো রাজুকের যে নিয়ম আছে, এখানে তো রাজুক যেহেতু এখন পর্যন্ত আসে নাই, রাজুক কর্তৃপক্ষ আসে নাই, কিন্তু অনেক টাওয়ার তো হচ্ছে, আপনারা কিভাবে এটা মেইনটেইন করবেন? আমরা মূলত রাজুকের যে সেটব্যাক সেটা মেইনটেইন করে অ্যাকচুয়ালি বানাচ্ছি, যাতে পরবর্তীতে রাজুকের আন্ডারে যখন যাবে তখনও যাতে এই অসুবিধাগুলো আমাদের না, মানে রাজুক থেকে যেন কোনো চ্যালেঞ্জ না করতে পারে আর কি, জি। সবকিছু মেইনটেইন করে আপনারা করছেন। আচ্ছা, এখন একটা জিনিস জানতে চাই যে শেয়ার হোল্ডাররা তো সবাই নিজের টাকা দিয়ে নিজে বিল্ডিং করবেন, খরচের টাকাটা যেটা কনস্ট্রাকশনে যেটা দেওয়ার কথা সেটা দিতে দিতে গিয়ে যদি কেউ আটকে যায়, আমি দিতে পারছি না একটু সমস্যার কারণে, সেক্ষেত্রে আপনার বিল্ডিং এর কাজটা থেমে থাকবে কিনা? না, মূলত হচ্ছে কি, ধরেন আমরা তো এটা আমাদের এর আগেও আমরা বেশ অনেকগুলো প্রজেক্ট করেছি, তো এই ধরনের সিচুয়েশনস গুলো যখন আসে তখন দেখা যায় ম্যাটেরিয়ালস গুলো যেগুলো কেনা হয় সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে বাকিতে কেনা যায় ইউজ, তো দেখা যায় এই 1-2 জনের ডিলের জন্য আসলে এই কনস্ট্রাকশনের কাজগুলো থেমে থাকে না। প্লাস হচ্ছে ব্যাকআপের ক্ষেত্রে তো আমরা মূলত আছি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের অর্থায়নে আপনারা কাজটা কন্টিনিউ রাখেন। দেখা যাবে যে সেল হয়নি বা কেউ রিসেল করতে চাচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে ফুল আমরাই আর কি ব্যাকআপ। আচ্ছা আচ্ছা, আপনারা ব্যাকআপ দিয়ে থাকেন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ মনিকা আপু আপনাকে। আমাদের দর্শক যারা আছেন, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন, আমি বলবো আপনারা অবশ্যই এই প্রজেক্টে আসবেন, ভিজিট করবেন। বিশেষ করে যারা ব্যাংকার আছেন, আমি তাদেরকে বলবো, যেহেতু ব্যাংক অফিসার হাউজিং সোসাইটি মানে হচ্ছে ব্যাংকারদেরকে নিয়েই বেশি আপনারা অ্যাসোসিয়েশনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, তো আমি বলবো আমাদের দর্শক যারা আছেন, যারা বিভিন্ন ব্যাংকে জব করছেন, বর্তমানে কর্মরত আছেন, তারা চাইলেই আপনারা এখানে একটা শেয়ার কিনতে পারেন, কারণ আপনাদেরই কলিগ, আপনাদেরই শুভানুধ্যায়ী যারা আছেন, তারা মিলেই মূলত আসলে টাওয়ারটা করছেন। এছাড়াও আপনি বেসামরিক কর্মকর্তাদের কথাও বলেছেন এবং কিছু প্রফেসরের কথা বলেছেন যারাও এখানে যুক্ত আছেন। তো এখান থেকে খুবই কাছাকাছি রয়েছে ঢাকা শহর, আমরা মোহাম্মদপুর গেলেই ঢাকা শহরে যেতে পারছি মাত্র 10 থেকে 15 মিনিট। কেউ যদি জব করেন অথবা ব্যবসা করেন, যে যাই করেন না কেন, আপনার কর্মস্থলে যেতে কিন্তু এখান থেকে খুব কম সময় লাগতেছে। তো একটা গ্রামীণ পরিবেশ, সুন্দর পরিবেশ পাচ্ছেন। অবশ্যই আপনারা এই প্রজেক্টে আসবেন এবং বর্তমান সময়ের তুলনায় আমরা যেটা বললাম যে এই হাউজিং এর মধ্যে শেয়ার মূল্যটা অনেক কম, আপনারা অবশ্যই এই সাউথ ব্রিজ, BOS সাউথ ব্রিজ থেকে আপনারা অবশ্যই একটা শেয়ার বুকিং দিতে পারেন। তো আপু, আমরা শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।